তো তাদের কোনো ক্ষতি করবে না, ভাবমূর্তিতে এটা প্রভাব ফেলবে না, অথবা তারা এটার সাথে কনসার্ন না, এই কথাগুলো বলে আমার মনে হয় খুব একটা বেশি ভালো ফল পাওয়া যাবে না। অবশ্যই সরকারি দল এবং সরকারের ভাবমূর্তিতে এটা একটা প্রভাব তো আছেই, কারণ এরা বর্তমানে যে ক্ষমতাসীন সরকার তাদেরই বাহিনী প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ঢাকা মেট্রোপলিটন কমিশনার, দেন সেনাবাহিনীর প্রধান, আর একজন তো সংসদ সদস্য। তো এদের অপকর্ম, দুর্নীতি অথবা অদক্ষতা যাই করুক না কেন, এগুলো কিছুটা মানে আপনি যদি আমাদের সোসাইটিতে কি হয়, কোনো সন্তান, পরিবারের সন্তান যদি খুব ভালো করে, এটা যেরকম পুরো পরিবারের উপর একটা ভালো প্রতিক্রিয়া তৈরি করে, আবার একইভাবে একটা বংশের মধ্যে একজনও যদি কিছু একটা আকাম অথবা যেটাকে বলি তখন কিন্তু এটা পুরা বংশের উপরে এসে পড়ে। তো একইভাবে এটা সরকার যতই অ্যালোপ থাকার কথা বলুক না কেন, আমি মনে করি সরকারের ভাবমূর্তিতে এটা অবশ্যই একটা নেগেটিভ প্রভাব তো আনবে। মির্জা ফখরুল একটা কথা প্রায়শই বলছেন যে এই সরকার এরকম অনেক আজিজ আহমেদ, অনেক বেনজির আহমেদ তৈরি করেছেন বলে তিনি অভিযোগ করছেন। আচ্ছা, এই সরকারের তো হ্যাঁ, আমিও ফখরুল সাহেবের সাথে একরকম। সরকার তৈরি করছে কিনা জানি না, বেনজির বা হাফ বেনজির, কোয়ার্টার বেনজির, এরকম পুলিশ বাহিনীতে তো আছে, ডিএসপি, এএসপি, ইভেন ওসি, এদের যেরকম সম্পত্তি আছে সেই হিসাব ধরলে কিন্তু অনেক আছে। আর একই সাথে ফখরুল সাহেবের এটা বলতে হবে যে এইটা এই কদিনের মধ্যে আছে তা না, এরকম আমাদের খুব সম্ভবত ২৭ জন আইজিপি, এই বেনজির সহ ২৭ জন আইজিপি রিটায়ার্ড করছে। রিটায়ারমেন্টের যারা গেছে এদের মধ্যে এই অনেকের যদি এখন পুরনো হিসাব নেওয়া হয় আর কি, দেখবেন যে প্রায় কাছাকাছি অবস্থায়। কারণ যখনই হয়তো বেনজির তো নজিরবিহীন যেটা বাংলা দাঁড়ায়, তো এইটা হয়তো এক্সট্রিমে গেছে। বাট আমরা এই সহায় সম্পত্তি জড়ো করা, নিজের বিত্ত বৈভব বাড়ানো, আর ক্ষমতার যে চরম অপব্যবহার করা, সেগুলোকে ব্যবহার করে বিভিন্ন ইভেন জঘন্য রাষ্ট্রবিরোধী কাজ করতো এই বাহিনী প্রধানকে দেখা গেছে। ২১শে আগস্টের গ্রেনেড হামলার সময় আইজিপি জড়িত ছিল, ডিজিএফআই, রেজ্জাকুল হায়দার, রহিম, সব এগুলো জেলে আছে, যাবজ্জীবন জেলে আছে ওই ঘটনার সাথে। মানে ১০ টাকা অস্ত্র পাচার করার সাথে রাষ্ট্র ব্যবস্থার সমস্ত বাহিনীর প্রধানরা এগুলো জড়িত না থেকে এটা করতে পারে না। এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটছে। আর আমি আগে বলছিলাম যে আগের অনেকের যদি আপনি হিসাব নেন, হয়তো যেহেতু সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমি জানি না একজন লোকের কী পরিমাণ জমির দরকার, কী পরিমাণ অ্যাপার্টমেন্ট দরকার, সেই দিক থেকে হয়তো বলবেন যে এটা সীমা অতিক্রম করে গেছে।